নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। বিকেলে গ্রেফতার আর রাতেই ছাড়া পেয়ে গেলেন এসএসকেএম এর দালাল চক্রের মূল পান্ডা হিসেবে পরিচিত রাজেন মল্লিক। কয়েকদিন ধরেই এসএসকেএম এর দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। দুজন গ্রেফতারও হয়। এরপর গতকাল পুলিশ গ্রেফতার করে হাসপাতালেরই প্রভাবশালী চতুর্থ শ্রেণীর কর্মী রাজেন মল্লিককে। রাজেনকে গ্রেফতারের কথা ঘোষণাও করেন কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান বিশাল গর্গ। টেলিফোনে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, বিকেলে জানানো হলো তাকে গ্রেফতার করা হয়েছে, এরপর রাতেই তাকে ছেড়ে দেওয়া হলো, কেন? দেখো, গতকাল বিকেলে জয়েন্ট সিভিক ক্রাইম কলকাতা পুলিশের বিশাল গর্গ তিনি স্পষ্ট জানান যে রাজেন মল্লিককে গ্রেফতার করা হয়েছে। বিশেষ করে চিটিং কেসে তাকে গ্রেফতার করা হয়েছে। এসএসকেএম থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এবং এই খবর হওয়ার পরে কিন্তু যেটা দেখা যায় যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই রাজেন মল্লিক তিনি বেরিয়ে আসেন লালবাজার থেকে, এবং সেক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া হয়। এখানেই হচ্ছে প্রশ্ন যে যেই রাজেন মল্লিককে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, জয়েন্ট সিভিক ক্রাইম বলে দেন যে তাকে গ্রেফতার করা হয়েছে, তার কিছু। বিক্রম, আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন এসএসকেএম এর প্রোগ্রেসিভ এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি রাজেন মল্লিক। রাজেন বাবু, স্বাগত জানাই 24 ঘন্টায়। রাজেন বাবু, গতকাল বিকেলে পুলিশ জানিয়েছিল আপনাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর ছেড়ে দেওয়া হয়, ঠিক কি ঘটেছিল কাল? না, আমাকে সেরকম গ্রেফতার করা হয়নি ম্যাডাম। আমাকে ওনারা নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছিলেন, কোনো অ্যারেস্ট আমাকে করেনি ওনারা। আসলে এই পিজি হাসপাতালে একটু ঝামেলা ডিএসও এর ঝামেলা, তারপরে নানা রকম ঝামেলা এই 10-15 দিন ধরে যেটা হচ্ছিল, সে ব্যাপারটা নিয়ে আমাকে জিজ্ঞেস করলো। আমি যেগুলো জানতাম ওনাদেরকে বলেছি, যেগুলো জানতাম না সেগুলো আমি বলিনি আর কি। অর্থাৎ আপনাকে ডেকে পাঠানোর পর শুধুমাত্র জিজ্ঞাসাবাদই করা হয় এবং তারপরেই ছেড়ে দেওয়া হয়? হ্যাঁ, তারপরে ছেড়ে দেওয়া হয়। রাজেন বাবু, এ নিয়ে আজকে কি আপনারা কি কোনো রকম কর্মসূচি রাখছেন? আজকে আমরা একটা পিসফুলি একটা সাক্ষাৎ আমরা এনএসজিপি ম্যাডামকে অফিসিয়ালি একটা ভার্বালি আমরা টাইম নিয়ে নিয়েছি। ম্যাডামের সঙ্গে আমরা এই আলোচনা করব যে নানা রকম বিশেষ কাজ যেরকম ধরেন আমরাও চাই এই হাসপাতাল বা অন্যান্য হাসপাতালের দালাল মুক্ত হাসপাতাল হয়, যেখানে মুখ্যমন্ত্রীর সমস্ত জিনিসগুলো ফ্রি করে দিয়েছে হাসপাতালে, সেইখানে তো দালালি হওয়ার কথা নয়। এর সঙ্গেও যারা স্টাফ এখানে কাজ করেন, পার্মানেন্ট এমপ্লয়িরা যারা সরকারি, যেটা দেখা যাচ্ছে এখন কেউ আত্মীয় স্বজন নিজের টাকা ভাই বোকে যদি দেখাতে নিয়ে যায়, তাকেও পুলিশ চার্জ করছে যে আপনি দালাল। তো এই ব্যাপারটা নিয়ে আমরা এনএসজিপি কে ম্যাডামকে দেখেছি, যারা দালাল আসলে রয়েছে তারা আপনাদের দিকে ধরুন, কিন্তু অযথা যারা স্টাফ কেউ যদি নিজে একটা রেফারেল টিকিট নিয়ে যাচ্ছে বা হাসপাতালে একটা বিএসটি নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, তাকে দালাল বলে চিহ্ন করছে কিছু পুলিশেরা। এই ব্যাপারটা নিয়ে আমরা এনএসজিপি ম্যাডামকে একটা সলিউশন চাইছি যে ম্যাডাম, যারা স্টাফ তাদেরটা দেখুন, যারা দালাল আছে যাদের হাতাহাতি আপনার ধরুন তাদেরকে দালাল, আমরাও কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে সমস্ত রকম সহযোগিতা করব। আমরাও চাই হাসপাতাল থেকে দালাল মুক্ত হোক। রাজেন বাবু, আপনাকে যে কালকে ডাকা হয়েছিল সেক্ষেত্রে আপনাকে কি জিজ্ঞাসাবাদ করা হলো? আমাকে ওই ডিএসও কিছু ঝামেলা এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। তারপরে এইখানে দালাল চক্রগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে, আমি বললাম যে স্যার এরকম যারা দালালি করে তাদেরকে আপনারা ধরুন, আপনারা পুলিশ, আমার তো কাজ নয় দালাল ধরা, আমি এখানে সরকারি চাকরি করি। আপনার বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছিল সেই নিয়েও কি আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? না, এটা তো অনিয়মই হলো। আমাকে কোন রকমের জিজ্ঞাসাবাদ করে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ছেড়েও দিয়েছেন ওনারা। ধন্যবাদ।